একজন ভাই বিয়ে করলো। বিয়ে করার পর মাস তিনেক চলে গেল। চলে যাওয়ার পর যখন ভাইটি যখন গড়ে গেল, গড়ে যাওয়ার পর সে তার ওয়াইফকে গিয়ে দেখতে পেল যে তার ওয়াইফ কান্না করছে। সে তার ওয়াইফকে বলল, কি ব্যাপার, তুমি কেন কান্না করছো বিবি? বলল, আমি এই জন্য কান্না করছি যে আমি আজকে বেপর্দা অবস্থায় ছিলাম। আজকে আমি বেপর্দা অবস্থায় ছিলাম। আমি যখন বেপর্দা অবস্থায় যখন বসেছিলাম, গাছে আমি দেখলাম জানালাটা খোলা ছিল, গাছের মধ্যে দুইটা চড়ুই পাখি বসেছিল। ওই দুইটা চড়ুই পাখি আমাকে দেখে ফেলেছে, আমার চেহারা মণ্ডলী খানি ওই দুইটা পাখি দেখে ফেলেছে। যার জন্য আমি চিন্তিত হচ্ছে, আমি বড় পেরেশান হয়ে গিয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দি, তুমি কি জন্য পর্দা করতে পারলে না? তুমি কি জন্য তোমার চেহারা মণ্ডলী গুনাহগার, কি জন্য গায়রে মাহরাম তোমার চেহারাটা দেখলো? আমি এই পেরেশান হয়ে গেলাম। ওই দুইটা পাখি তো আমার চেহারা মণ্ডলী দেখে ফেলেছে, তার জন্য আমি রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? এই কথা বলতে লাগলো। এই কথা বলার পর যুবক তো খুশিতে আত্মহারা। যুবক সিজদায় চলে গেল, বউয়ের কপালের মধ্যে চুমু খায় আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা উত্তম বিধান করেছে। এই কথা বলছে আর যুবক শুকরিয়া আদায় করছে। হঠাৎ একদিন যুবক তার অফিস থেকে ফেরার সময় একটু আগে সে তাড়াহুড়ো করে অফিস থেকে ছুটি নিয়ে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর সে দেখতে পাইল তার ওই বিবি কিছুদিন পূর্বে যে সে পাখি দেখার কারণে কান্না করেছিল, সে মায়া কান্নায় অঝরে চোখের পানি ঝরেছিল, সেই বিবিকে এসে দেখতে পাইল সেই বিবি তার বিএফ এর সাথে বিছানায় শুয়ে আছে। দেখতে পাইল তার বিবি তার বিএফ এর সাথে তার বিএফ এর উপরে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দৃশ্য দেখে যুবক আর কোনো কথা বলল না, কোনো শব্দ করলো না। যুবক তার কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে গেল। যুবক তার কাপড়গুলো গুছিয়ে নিয়ে যখন চলে যাওয়ার পর এক এলাকা দিয়ে যাচ্ছিল। ওই এলাকার মাঝে একটা রাজার, সেই রাজা মশাইয়ের কি হলো, বাসা থেকে চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে যাওয়ার পর মানুষ বলছে যে বাদশার ঘর থেকে আজকে বাদশার রত্নভাণ্ডার চুরি হয়ে গিয়েছে। কে চুরি করলো কেউ জানে না। চোর ধরার জন্য বাদশাহ অফার করেছে, যদি কেউ চোর ধরতে পারে তাকে বাদশাহ পুরস্কৃত করবে। এই কথা বলার পর ওই যুবককে যখন এই কথা শুনলো, এই কথা শোনার পর যুবক বলল, আমি তো কিছুক্ষণ পূর্বে একজন বুজুর্গকে দেখলাম। আমি দেখলাম ওই বুজুর্গকে দেখলাম যে সে আক পায়ে হাঁটছে, সে আক পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি জন্য আক পায়ে হাঁটছেন? তিনি বলল, আমি এই জন্য আক পায়ে হাঁটছি যেন আমার পায়ের পাড়া না খেয়ে কোনো পিপিলিকা যেন মৃত্যুবরণ না করি। আমি এই জন্য হাঁটছি যেন আমার পায়ের পাড়া খেয়ে যেন কোনো পিপিলিকা না মারা যায়। যদি মারা যায় আমি রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব? এই পেরেশান আমাকে দিবুর করে রাখে, তার জন্য আমি আক পায়ে হাঁটি। এই কথা বলার সাথে সাথেই ওই লোকটি বলে উঠল, আরে ভাই, আপনারা চোর খুঁজেন? আমি তো চোরটাকে সামনে দেখলাম। চোরকে? বলল, এই লোক চোর। বলল, না, অবশ্যই এই লোক চোর হতে পারে না, এই লোক একজন বুজুর্গ মানুষ। বলল, আরে মিয়া, এই বুজুর্গ তো কয়দিন আগে আমি আমার ঘরে দেখেছিলাম। আমি যখন এই বুজুর্গ আমার ঘরের মধ্যে দেখলাম, দেখার পর আমি এই ঘটনা আমার সাথে ঘটেছে, আমি নিশ্চিত, আমি 100% শিওর যে এই চোর এই বুজুর্গ ব্যতীত আর কেউ হতে পারে না। তখন বাদশা এই যুবকের কথা সত্যায়ন করার জন্য সেই পীর সাহেবকে দৌড়ল। সেই পীর সাহেবকে ধরে নিয়ে চলে গেল রাজমহলে। যাওয়ার পর তাকে শাস্তি দেওয়া হলো। তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সেই পীর সাহেব বলতে লাগলো, হ্যাঁ রাজামশাই, আমি আপনার ঘর থেকে চুরি করেছি। ও মেরা দোস্ত আজিজ, আমি এই গল্পের দ্বারা আপনাকে এটা বোঝানোর চেষ্টা করেছি, মানুষের চেহারা বাহির সাইড একরকম, ভিতরের সাইডটা অন্যরকম ডিফেন্ড হতে পারে। কারো বাহিরের দিক দেখে আপনি পাগল হয়ে যাবেন না। অবশ্যই মানুষের বাহিরের দিকটা দেখে আপনি পাগল হবেন না, তার ভিতরে কি আছে সেটা দেখার চেষ্টা করুন। যারা দেখবেন বর্তমান সময়ে আপনারা দেখবেন রাজনীতির মহলে নির্বাচন আসার পূর্বে দেখবেন নেতাগুলো দেখবেন বিজা পীর সাহেবের মতো হয়ে যায়। তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, একদম মাসুম হয়ে যায়। তারা মাসুম বাচ্চাদের নিষ্পাপ হয়ে যায়।
কিন্তু পাশ করার পর তাদের চরিত্র দেখা যায়, তাদের চরিত্র আগে ছিল একরকম, পাশ করা বইয়ের এই বইটা যেমন আমরা দেখতে পাচ্ছি, এই বইটা দেখতে একরকম দেখা যায়, ভিতরে পড়লে সুন্দর সুন্দর গল্প, ঘটনা, ইতিহাস আছে। ঠিক সেরকমভাবে নেতাদের চেহারা নির্বাচনের আগে এমন থাকে, তা নির্বাচনে পাশ করার সাথে সাথে রূপটা পরিবর্তন হয়ে যায়। এই পেজটা থাকে সুন্দর সাদা কালো, এই পেজটা থাকে রঙিল। ঠিক সেরকমভাবে নেতাদের চেহারাও থাকে রঙিল, মায়াবী চেহারা। পাশ করার সাথে সাথেই তাদের চেহারা, এই বইয়ের চেহারা যেমন চেহারা পৃষ্ঠা উল্টালে যেমন সাদা কালো পেজ হয়ে যায়, ঠিক সেই রকমভাবে নেতাদের আকৃতি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের